ট্রাম্প প্রশাসনের ব্যাপক নির্বাসন কর্মসূচি নিয়ে এবার সামনে এসেছে বড় অঙ্কের আর্থিক হিসাব। নতুন এক বিশ্লেষণ অনুযায়ী এই কর্মসূচির ব্যয় গড়ে প্রতিটি মার্কিন করদাতার উপর পড়ছে $2,358। ইতিমধ্যে অভিবাসন নিয়ন্ত্রণ ও নির্বাসনে প্রায় $270 বিলিয়ন বরাদ্দ বা প্রতিশ্রুত হয়েছে। কিন্তু এই বিপুল অর্থের বিনিময়ে আসলে কি পাচ্ছে যুক্তরাষ্ট্র, আর করদাতাদের ওপর এই ব্যয়ের দীর্ঘমেয়াদী প্রভাবই বা কতটা? বিস্তারিত রিপোর্টে। অভিবাসীদের ব্যাপকভাবে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়নের উদ্যোগ নিচ্ছে ট্রাম্প প্রশাসন, আর এই কর্মসূচির পেছনে ব্যয় হচ্ছে বিপুল সরকারি অর্থ। নতুন এক হিসাব বলছে গড়ে প্রতিটি মার্কিন করদাতার ওপর এই নির্বাসন নীতির খরচ পড়ছে প্রায় $2,358। ইকোনমিক পলিসি ইনস্টিটিউট বা ইপিআই প্রকাশ করেছে কস্ট অফ ডিপোর্টেশনস ক্যালকুলেটর। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় ট্রাম্প প্রশাসনের গণনির্বাসন কর্মসূচির আর্থিক প্রভাব হিসাব করা হচ্ছে। ইপিআই এর তথ্য অনুযায়ী অভিবাসন আইন প্রয়োগ এবং গণনির্বাসন কার্যক্রমে কংগ্রেস ও ফেডারেল সংস্থাগুলো ইতোমধ্যে প্রায় $270 বিলিয়ন বরাদ্দ বা প্রতিশ্রুত করেছে। বিপুল এই অর্থের আকার বোঝাতে প্রতিষ্ঠানটি বলছে একই অর্থ দিয়ে প্রায় 9,32,000 স্কুল শিক্ষকের বেতন দেওয়া সম্ভব। শুধু তাই নয়, এই অর্থ দিয়ে 10 লাখের বেশি অগ্নি নির্বাপক কর্মীর ব্যয় মেটানো অথবা প্রায় 1,20,00,000 মানুষের মেডিকেড সুবিধা নিশ্চিত করা সম্ভব হতে পারে। ক্যালকুলেটরটিতে যুক্তরাষ্ট্রের প্রতিটি কাউন্টির তথ্য দেখা যায়, ফলে কোন এলাকার করদাতাদের ওপর কতটা আর্থিক চাপ পড়তে পারে তারও একটি আনুমানিক চিত্র পাওয়া গেছে। তবে এই হিসাব নিয়ে রাজনৈতিক বিতর্ক রয়েছে, কারণ ইপিআই একটি প্রগতিশীল নীতি গবেষণা প্রতিষ্ঠান এবং তাদের বিশ্লেষণ মূলত ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির ব্যয় তুলে ধরেছে। বিশ্লেষকদের মতে নির্বাসন কর্মসূচির প্রভাব শুধু সরকারি বাজেটেই নয়, শ্রমবাজার ও স্থানীয় অর্থনীতিতেও পড়তে পারে। ফলে ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি নিয়ে রাজনৈতিক বিতর্কের পাশাপাশি এখন সামনে আসছে এর আর্থিক মূল্য নিয়েও বড় প্রশ্ন।